5 বছর পর ফের মমতা শুভেন্দু দ্বৈরথ দেখছে পশ্চিমবঙ্গ। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে রাজ্যটিতে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই ধাপে 142টি আসনে লড়ছেন 1448 জন প্রার্থী। রায় জানাবে 3,21,00,000-এর বেশি ভোটার। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে চলছে নির্বাচনী যজ্ঞ। 2021 সালের ভোটে এই 142টি আসনের মধ্যে 123টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, 18টি আসন পেয়েছিল বিজেপি। গতবার নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিল মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী। এই দুই প্রতিপক্ষের সম্মুখ লড়াইয়ে এবারের হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয় গত 23 এপ্রিল। ভোটাভুটি হয় 152 আসনে। রাজ্যটিতে আগামী 4 মে ঘোষিত হবে নির্বাচনের ফলাফল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের হাই ভোল্টেজ আসন ভবানীপুরে আছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুকান্ত, মমতা শুভেন্দুর লড়াইয়ের কারণে সবার চোখ তো ভবানীপুরের দিকে। তো ভোটার উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা মিলিয়ে ভোট কেন্দ্রগুলোর কি অবস্থা দেখছেন? দেখুন, সকাল থেকে আবহাওয়াটা একটু মেঘলা আকাশ রয়েছে। তার কারণে মানুষের ভোটারদের একটা স্বস্তি, কারণ প্রথম দফায় প্রায় 7 জন ভোটারের মৃত্যু হয়েছিল এই তীব্র দাবদাহে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার ভবানীপুরে মিত্র ইনস্টিটিউটে। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলের দিকে ভোট দেবেন, কিন্তু এই মুহূর্তে তার ভাতিজা অর্থাৎ সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই ভোট দিতে আসবেন। আমার এই পেছনে যে মিত্র ইনস্টিটিউট আছে সেখানে স্বাভাবিকভাবেই যে সাংবাদিক থেকে শুরু করে তার সিকিউরিটি, তিনি গেস্ট ক্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান। সেই কারণে কিন্তু যথেষ্ট নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে বিক্ষিপ্ত ভাবে যে 142টি আসনে ভোট গ্রহণ চলছে, দু একটি জায়গা ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণ এখনো পর্যন্ত ভোট চলছে। সকাল এখন ঘড়ি কাটা ভারতীয় সময় সকাল 8টা 16। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মোটামুটি কোথাও বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের কথা বিশাল কিছু আসেনি।